গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন মাটিতে ভারতে সর্বাধিক পরিমাণ ইক্ষু উৎপাদন হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন মাটিতে ভারতে সর্বাধিক পরিমাণ ইক্ষু উৎপাদন হয়? সঠিক উত্তর অপশন সি, ভাবর। পুরন্দরপুর এর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? পুরন্দরপুর এর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, ১৬৬৫ সালে। কত সালে তরায়ণের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। কত সালে তরায়ণের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1191 সালে তরায়ণের যুদ্ধ সংগঠিত হয়। কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? সঠিক উত্তর অপশন ডি, জাহাঙ্গীরের। সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, ধারা 19 থেকে 22। নিম্নের কোন রাষ্ট্রপতি দীর্ঘ 12 বছর ধরে ওই পদ অধিকার করেছিলেন? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। নিম্নের কোন রাষ্ট্রপতি দীর্ঘ 12 বছর ধরে ওই পদ অধিকার করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, সেটি হল? সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, সেটি হল? সঠিক উত্তর অপশন এ, সোপার। মোহাম্মদ বিন তুঘলক এর আমলে নিম্নলিখিত কে ভারতে এসেছিলেন? এসএসসি সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। মোহাম্মদ বিন তুঘলক এর আমলে নিম্নলিখিত কে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ইবন বতুতা। মহারানীর ঘোষণাপত্র এর তারিখ ছিল কোনটি? মহারানীর ঘোষণাপত্র এর তারিখ ছিল কোনটি? সঠিক উত্তর অপশন এ, 1 নভেম্বর 1858। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, উডস ডিসপ্যাচ। ফার্দার মার্টিন কার ছদ্মনাম? ফার্দার মার্টিন কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে? মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে? সঠিক উত্তর অপশন সি, প্যারোটিড গ্রন্থি। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, রেংমা।
রামান ম্যাগসাই পুরস্কার নামকরণ করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে? রামান ম্যাগসাই পুরস্কার নামকরণ করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে? সঠিক উত্তর অপশন বি, ফিলিপিন্স। লুমেন কিসের একক? লুমেন কিসের একক? সঠিক উত্তর অপশন ডি, দীপ্তি প্রবাহ। ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি? ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি? সঠিক উত্তর অপশন সি, নীল দর্পণ। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? খুবই সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোনটি বহুকোষী জীব? নিম্নলিখিত কোনটি বহুকোষী জীব? সঠিক উত্তর অপশন এ, কেঁচো। ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংকটি কোথায় ছিল? ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংকটি কোথায় ছিল? সঠিক উত্তর অপশন বি, কলকাতায়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।